আর ভজনের কাছে যে খবরগুলো রয়েছে তার প্রত্যেকটা 1, 2, 3, 4 করে 4টে ব্রেকিং নিউজ, এক্সক্লুসিভ ব্রেকিং খবর আপনাদেরকে দেব। একদম প্রথম খবর, একদম প্রথম জালিয়াতি, একদম প্রথম বুজরুকি। আরজি করের সেমিনার রুমটাই এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারীদের নজরে। তার কারণ ওখানে অপরাধ হয়েছিল বলে না, উল্টোটা বলছি, ওখানে আদৌ অপরাধ হয়েছিল কি না। যারা বলছিলেন না সন্দীপ ঘোষকে তো ধরলো দুর্নীতির তদন্তে, আসলে ধর্ষণ আর খুনের মামলাটার কি হলো, তাদের জন্য এবার 1টা 2টো 3টে 4টে করে আসল মামলাটার 4টে বিস্ফোরক ব্রেকিং খবর দেখাবো। একদম প্রথম, আরজি করের যে জায়গাটাকে, যে রুমটাকে, যে সেমিনার রুমটাকে আমরা অভয়ার ধর্ষণ এবং খুনের জায়গা বলে জেনে এসেছি রাজ্য পুলিশের তদন্তের সূত্রে এবং বিবৃতিতে, সেটা আদৌ তার ধর্ষণ বা তার খুনের জায়গা তো? এ প্রশ্ন কেন সিবিআইয়ের মনে উঠছে? আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কেন সিবিআইয়ের মনে প্রশ্ন উঠছে যদি একটু আমাদের ব্যাখ্যা করেন। অনির্বাণ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে সেমিনার রুমের কথা যেটা বলা হচ্ছে, যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে সেমিনার রুমটার ঢোকা বেরোনো সিসিটিভি ফুটেজ কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে যেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে, ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে একটা ছোট্ট একটু সিসিটিভি ফুটেজের মধ্যে যে সঞ্জয় রায় কোথাও বেরোচ্ছে, কোথাও বেরিয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠানামা করে তাহলে কিন্তু তার ওই সিসিটিভি ফুটেজে তার ছবি কিন্তু উঠবে না। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে ঘরটিকে ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরটিকে রিনোভেট করার কথা বলা হয়েছিল, যেটা সন্দীপ ঘোষ নিজেই বলেছিলেন, সেখানে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে হয়তো এটা হতে পারে, যেটা তদন্তকারীরা মনে করছেন যে ওই সেমিনার রুমে নয়, কিন্তু ওই যে ডক্টরস যে রেস্ট রুম, ওই ডক্টরস রেস্ট রুমে এই ধরনের যেই ঘটনাটা ঘটেছিল অভয়ার সঙ্গে, সেই ঘটনাটা ঘটে থাকতে পারে। শুধু এটাও নয়, আরও একটা ঘরকে তারা সন্দেহ করছেন, যে তারা মনে করছেন যে এই ঘরটা, দুটো ঘর, সেমিনার রুমকে বাদ দিলে আরও যে দুটো ঘর, সেই দুটো ঘরেতেও কিন্তু এই ঘটনা ঘটানো হতে পারে। অনির্বাণ, বেশ, এরপরে দ্বিতীয় ব্রেকিং। ভজন, সঙ্গে থাকো আমাদের।